ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি রোজকার মতো আবারও একটা নতুন সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবো বলে। তো এই সিরিয়ালটা সম্পর্কে আগে একটা এপিসোড আছে। এই সিরিয়ালটার নাম হচ্ছে ভজগোবিন্দ। এই সিরিয়ালটার আগের এপিসোডটা যারা যারা মিস করে গেছো তারা ওপরে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করো এবং দেখে নাও আমার আগের এপিসোড, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ভজগোবিন্দ নিয়ে আমরা দেখে এসেছি যে গোবিন্দ, ডালি এবং দাদুকে নিয়ে একটা সমন্বয়ে একটা সিরিয়াল। তো গোবিন্দকে আমরা বুঝে গেছি সোনা মায়ের ছেলে। তো গোবিন্দকে আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে গোবিন্দকে কেন বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। তো আশা করি অনেকে বুঝতে পেরেছে এবং যারা যারা বুঝতে পারোনি তাদেরকে বলছি শুনে নাও। গোবিন্দকে যতটুকু আমরা বুঝতে পারলাম যে গোবিন্দকে ডালির চুড়ি, হাতের ছোটবেলার চুড়ির চোরের অপবাদে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তো বলা হয়েছিল যে ওই চুড়িটা গোবিন্দ চুরি করে এবং গোবিন্দকে বাড়ি ছেড়ে তখন চলে যেতে হয়, এবং কে বলে কেন বলে সেটা এখনো অবধি আমাদের অজানা। তো এই অবধি আমরা দেখেছি এবং বুঝতে পেরেছি যে গোবিন্দ কে। তো আমরা শিওর হয়ে গেছি যে গোবিন্দ অনেক রিকোয়েস্ট করেছিল ছোটবেলায়, যে বারে বারেই বলছে আমি কিছু করিনি, কথাটা কানে ভেসে আসছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। সেটা বুঝতে গেলে আরেকটু সিরিয়ালটা চলুক, তারপরে আমি তোমাদেরকে বলে দেবো এবং তোমরাও বুঝতে পারবে। তো গোবিন্দকে আমরা দেখতে পাচ্ছি যে ডালির জন্য এখন বর্তমানে যেটা করছে, কখনো রান্না করছে, ডালির খুব ভালো লাগছে সেই সব রান্না খেয়ে। দাদুর অমতে গিয়ে নিরামিষ রান্না হচ্ছে বাড়িতে, ডালির জন্য সে বাইরে দাঁড়িয়ে থেকে সে রান্না করছে এবং ডালিকে সুন্দর করে আসন পেতে খেতে দিচ্ছে। কখনো ডালির জন্যে ল্যাপটপ নিয়ে আসছে বাড়ির থেকে এবং তাতে metromonia.com-এ ঢুকছে এবং দাদুকে দেখাচ্ছে হাজারো ছেলে, যাতে দাদুর সুবিধা হয় ডালির জন্য ছেলে খুঁজতে। তো কখনো ডালিকে নিয়ে যাচ্ছে শপিংয়ে, কখনো বাড়ির সবার জন্যে সমস্ত কিছু, বাড়ির সবাই যেটা চাইছে সেটাই করছে সে, বাড়ির সমস্ত কাজ সে করেছে এবং তার নখদর্পণে এসে গেছে। সবাই গোবিন্দকে অপছন্দ করছে, কিন্তু এই মুহূর্তে দাদু গোবিন্দ বলতে পাগল। তো দাদু বর্তমানে দেখা যাচ্ছে ডালি শপিং করতে যাচ্ছে এবং গোবিন্দকে তার পাহারাদার হিসেবে পাঠিয়ে দিয়েছে। তো গোবিন্দ চলে গেছে সেই শপিং মলে এবং ডালি কিছু ওয়েস্টার্ন কাপড় জামা চয়েস করে নেয় এবং গোবিন্দ একদিক দিয়ে সেই জামাগুলো নিচ্ছে, উল্টো দিকে ছুঁড়ে মারছে এবং একটা করে শাড়ি টেনে নিচ্ছে এবং সে সেটা নিয়ে নিচ্ছে ব্যাগের ভিতরে। তো বিল হওয়ার কথা ছিল 50,000-এর ওপরে। তো বাড়ি এসে যখন ডালি সবাইকে বলছে আমি অমুক কিনেছি, তমুক কিনেছি, সমুক কিনেছি, তো সবাই বলছে কী কী কিনেছো দেখাও, সবাই যেটা করে থাকে ডালির সাথে। তো যখন বের করছে তখন দেখছি এক একটা শাড়ি, এক একটা সালোয়ার। তো ডালি খুবই রেগে যায় আমাদের এই সিরিয়ালটা আমরা দেখতে পাচ্ছি এবং গোবিন্দকে একটা চড় মারে এবং গোবিন্দ তাতেও ঠান্ডা হয় না। তো বলে যে আমি কোনো কাজ, চাকরের কথা অনুযায়ী জীবন চালাতে বাধ্য নেই। অ্যাকচুয়ালি মেয়েরা অনেক সময় চাকরদেরকে একটুখানি কমা হিসেবেই দেখে। তো বর্তমানে গোবিন্দ তো সেই শাড়ি, যে শাড়িটা সে পছন্দ করে ডালির জন্য কিনেছিল, অ্যাকচুয়ালি গোবিন্দ মনে মনে ডালিকে ভালোবাসে, সেটা আমাদের কাছে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। তো সেই শাড়িটা যখনই চাপিয়ে দেয় তার গায়ে, এরকমভাবে জড়িয়ে দেয়, তখনই ডালি রেগে যায় এবং গোবিন্দকে চড় মারে এবং বাড়ি থেকে বেরিয়ে যায় ডিস্কে। তো গোবিন্দ চলে যায় মন মেজাজ খারাপ করে। সোনামা বলে তার কথায় যেন গোবিন্দ রাগ না করে। তো দাদুর পারমিশন নিয়ে সে চলে যায় ডিস্কে। গোবিন্দ ডিস্কে চলে গেছে ডালিকে পাহারা দিতে এবং সেখানে গিয়ে কীর্তন শুরু করে দিয়েছে ডালি। আরও সেখানে গিয়ে আবার ডালির সাথে দেখা গেছে দাদুর বিদেশ থেকে আনা পাত্র, সেই পাত্রর বাবার সাথে, বাংলাদেশের পাত্রর বাবা। তো সেখানে দেখে সেই বাবাকে তো অলরেডি বিয়ার খাইয়ে দিয়েছে। তো বিয়ার খাওয়াটা এক প্রকার খারাপ, কেউ খেও না এই জিনিসটা। আর অবশ্যই করে এই ধরনের কাজ কেউ করবে না, আগের থেকে আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিওতে বলে এসেছি নেশা করা খারাপ জিনিস, তাই এটাতেও বলবো নেশা কখনো কেউ করো না, কারণ নেশা করলে শরীর খারাপ হয়ে যায়। তো যথারীতি আমরা দেখছি সেখানে কীর্তন চলছে, গোবিন্দ কীর্তন করছে এবং ডালি নাচ করছে নানান রকমভাবে এবং তারপরে ডালি রেগে মেগে এক কাপ বিয়ার খেয়ে নেয়, এক মগ বিয়ার খেয়ে নেয়। তো তারপরে ডালির যায় চূড়ান্ত নেশা, কারণ ডালি এর আগে কোনোদিনও নেশা করেনি। তো গোবিন্দকে দেখাতে গিয়ে সে নেশা করে এবং গোবিন্দ তাকে সেইভাবে বাড়ি নিয়ে আসে। ড্রাইভার বলে কি দরকার ছিল আনার, তবুও গোবিন্দ তো ডালিকে মনে মনে ভালোবাসে, একজন ভালোবাসার মানুষকে কী করে ছেড়ে দিয়ে আসবে। তো নিয়ে আসে এবং বিছানায় শুয়ে দেয়, কিন্তু সেই মুহূর্তে সোনামা তাকে দেখে ফেলে এবং সোনামা রেগে যায় এবং বলে যে তোমার জন্যই আমার ডালিমা এই নেশাটা করেছে,
তুমি ডালিমার খারাপ চাও। তো যাই হোক, গোবিন্দ কিছু মনে না করে তেঁতুলগুলা জল করে নিয়ে আসে ডালি নেশা কাটাবে বলে। তো তেঁতুলগুলা জলটা ডালিকে খাওয়ানো হয় এবং ডালি বমি করে দেয়, সম্পূর্ণটাই গোবিন্দর গায়ে, এবং গোবিন্দর গায়ে সেই মদের গন্ধটা লেগে যায়। এবং গোবিন্দ যখন চলে যাচ্ছিল তখন সোনামা গান গেয়ে ডালিকে ঘুম পাড়াচ্ছে। তো সেই গান শুনে তার ছোটবেলার কথা আবারও মনে পড়ে গেল। তো গোবিন্দ ছোটবেলাটা কি সেটা আমরা এখনো জানিনি বা জানতেও পারিনি, জানতে পারবো, খুব শীঘ্রই জানতে পারবো আশা করছি। তো দাদু গোবিন্দকে যখন সামনাসামনি দেখতে পায় তখন তার গায়ে মদের গন্ধ পায় এবং গোবিন্দর পরে খুব রেগে যায়। বাড়ির একজনকে বলে যে যাও আমার লাঠিটা নিয়ে এসো, এবং গোবিন্দকে খুবই মারধর করে এবং বলে বের করে দেবো বাড়ি থেকে, এবং এটাও বলেছে যে বাড়ি থেকে বেরিয়ে যেতে। পরের দিন সকালবেলা গোবিন্দ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে ঠিক কি হবে, কি আবার হবে আমিও তো বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো। গোবিন্দ যদি বাড়ি থেকে চলে যায় তাহলে বাড়িটাকে সামলাবে কে? প্রতাপ নারায়ণের বাড়ি, প্রতাপ নারায়ণের নাতনি, এগুলোকে সামলাবে কে? আর গোবিন্দ ছাড়া অচল সবকিছুই। তো যাই হোক, এটার পরে কি হবে আশা করি বুঝতে পারছো সবাই। তবুও বলে দিচ্ছি, নতুন টুইস্ট আসতে চলেছে, গোবিন্দকে বাড়ি থেকে যেতে দেবে না হয়তো ডালি। তাহলে কি ডালির মনে গোবিন্দের জন্য কোথাও না কোথাও একটু ভালোবাসা জন্মে গেছে? হতেও পারে, আবার নাও হতে পারে। তো যাই হোক, এটা নেক্সট কি হবে জানতে গেলে তোমাদেরকে অবশ্যই করে স্টার জলসায় ঠিক রাত্রি 9:30টার সময় ভজগোবিন্দ সিরিয়ালে চোখ রাখতে হবে। অবশ্যই করে সবাই দেখো, এই সিরিয়ালটা খুব ভালো হচ্ছে এবং আমিও দেখছি রোজ, তোমরাও দেখে থাকো। আর যারা যারা দেখতে পারছো না, যারা যারা মিস করে যাচ্ছ, তারা অবশ্যই করে আমার চ্যানেলে চলে এসে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি প্রত্যেকটা সিরিয়ালের সম্পর্কিত কিছু কথা তোমাদের জানাচ্ছি এবং কি হতে চলেছে সেটাও জানাচ্ছি। তো কি কি টুইস্ট আছে, কি কি হবে, কে এরা, কি বিষয়, সমস্ত কিছু জানতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব তো করবে, কিন্তু শেয়ারটা অবশ্যই করে করো, কারণ বন্ধুদেরকে জানতে সাহায্য করো, বন্ধুদেরকে শেয়ার করো আমার ভিডিওটা। আর আজকে এই অবধি, নেক্সট দিন আবার দেখা হবে ভজগোবিন্দ নিয়ে। আমার নেক্সট ভিডিও দেখে নেবে তোমরা, ওপরে তো লিঙ্ক আছেই, বলে দিলাম। এর আগের ভিডিওটা যারা যারা দেখোনি তারা অবশ্যই করে ফলো করো, তার কারণ না হলে তারা কিছুই বুঝতে পারবে না। তো আজকে এই অবধি, কালকে আবার আসবো, আবার একটা নতুন সিরিয়াল নিয়ে নতুনভাবে আড্ডা দিতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাংলা সিরিয়াল দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, আর জমিয়ে আড্ডা দাও, ঠিক আমার মতো, যেমন আমি তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি এবং তোমরাও আড্ডা দিতে চলে যাও। আর সিরিয়ালে কি কি হচ্ছে সেগুলো যদি জেনে বন্ধুদেরকে শেয়ার করো তাহলে তো আরো ভালোই হয়। অবশ্যই করে সাবস্ক্রাইব করে চ্যানেলকে। আজ এই অবধি, টাটা, বাই বাই।